আনাহার ফিরিয়ে তিনি চলে আসছেন। আমার নবীর দেখে আম্মা জান আয়েশা দাঁড়াতে লাগলেন। আমার নবী ইশারা করে বলেন, আয়েশা দাঁড়িও না, বসে থাকো। আমি নবী তোমাকে নিষেধ করলাম, দাঁড়াতে হবে না। আমার নবী বিশ্ব নবী যখন বাড়িতে আসতেন, আম্মা জানেরা সবাই দাঁড়িয়ে আমার নবীকে সম্মান দিতেন। মদিনার মসজিদে যখন যাইতেন, সাহাবীরা উঠে দাঁড়িয়ে সম্মান দিতেন। রাস্তায় সাহাবীদের সাথে দেখা হলে সালাম কালাম হতো। আমার নবীকে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েও সম্মান করতেন। আমার নবী আম্মা জান আয়েশাকে ইশারা করে বললেন, বসে পড়ো। আম্মা জান বসে পড়লেন। আমার নবী আস্তে আস্তে গিয়ে আম্মা জানের উরুর উপরে মাথাটা দিয়ে নবী শুয়ে পড়লেন। আমার নবী মাথাটা দিয়ে যখন শুয়ে পড়লেন, আমার নবীর একটু ঘুম এসে গেল। আম্মা জান আমার নবীর দাড়ি মুবারকের ভিতরে দেখলেন 19টা দাড়ি পেকে গিয়েছে। আম্মা জান চিন্তা করলেন, নবীর হাদিসে যেটা নবী বলেছেন দাড়ি পেকে যাওয়া মানে সিগন্যাল এসে যাওয়া, তাহলে নবীর তো সিগন্যাল হয়ে গেছে, কখন না জানি আমাদেরকে নবী ছেড়ে চলে যেতে পারে। এই মনে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, চোখের পানি গড়ে গড়ে পড়ে। আমার নবীর শরীরে যাতে পানি না পড়ে সাবধান অবলম্বন করছে, কিন্তু হঠাৎ করে আম্মা জানের চোখের পানি আমার বিশ্ব নবীর মুখে যেই না পড়েছে, আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবীটি কি বলেন, আয়েশা কেন তুমি কাঁদো? আয়েশা তুমি কি ক্ষুধায় তাড়ো নাই, তুমি কাঁদো? ও আয়েশা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কি তুমি কাঁদো? ও আয়েশা কেন তোমার চোখের পানি, কেন তুমি এমন করে কাঁদো? আয়েশা বলো। আমার নবী আমার বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি দেখে আমার নবী কাঁদলেন। আমার নবীর চোখের পানি চলে আসলো। আমার নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, না না আমি আমার খোদা তাড়ানোর জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যাদের চুল দাড়ি পেকে যায় তার যেন সিগন্যাল এসে যায়, দুনিয়া থেকে চলে যাবে। নবী আপনার তো সিগন্যাল হয়ে এসেছে, আপনিও তো দুনিয়ার বুক থেকে চলে যাবেন। আমার নবী ওই সময় বলেন, আয়েশা কেঁদো না, এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী না। আয়েশা আমি চলে যাব, আমার আগে যারা ছিল সবাই চলে গেছে।